কোনো আদম সন্তান যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো গোলাম শয়তানের ধোঁকায় পয়রা একটি মাত্র গুনাহ কইরা ফেলায়, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে তওবা করি, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করব না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি জনে তার জীবনের সুরলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা আর গুনার ভুলটা বুঝতে পাইরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস দিনে খাটি দিলে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। বন্ধু আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আমার আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই। আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিলে খাটি দিলে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। সিরাজগঞ্জের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানায় দিন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এর মানে হইল আমি আল্লাহ তোমারে মাফ করব না, এই রকম ধারণা তুমি কখনো করবা না। এ বাবারা ভাইরা, আল্লাহ কেন বললেন এই কথাটা? ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ হইলেন দয়াময়, আমার আল্লাহ হইলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে দয়াময় পৃথিবীতে কেউ নাই। একটু জবানটা খুলে বলেন দম, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর জবান খুলে বলেন না তিনি কে? রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান
السلام عليكم ورحمة الله وبركاته. السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله، إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: هما جنتك ونارك، أو كما قال عليه الصلاة والسلام। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এবারে গাড়ি টাকা করে কিছুই যাবে না, তিন টুকরা কাপড় ছাড়া কিছুই পাবে না। আজরাইল ফেরেশতা সেদিন হাজির হবে সে, চলো চতরে যতই কর, বের হবে জান শেষে, চলবে না সেদিন তোমার কোন বাহানা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল। ভালো মন্দের স্রষ্টা যিনি,
সব প্রশংসা তার, গুণ গরিমা তারই যিনি, রূপের উপকার। সবাই জবান খুলে পড়ি লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। মাঝ গ্রাম তরুণ যুবকদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ সিরাজুল আলম মাস্টার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মঞ্জুরুর রহমান মঞ্জু শিকদার সাহেব, আজকের মাহফিলে বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম শিকদার, সম্মানিত অতিথি বৃন্দ সহ উপস্থিত এই জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরত উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতি ইজ্জতে বরকত দান করুন। সবাই বলেন আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত অত্র এলাকার পিতৃতুল্য বাবারা, কলেজার টুকরা যুবক ভাইরা, পর্দার অন্তরালে আছেন অনেক পর্দানিশীন শ্রবণতা মা বোনেরা, সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাকে আপনাকে এই সমাজের হাজারো মানুষ থেকে যাচাই করে বাছাই করে গরু সুরে নেবুগা এই বয় দিলে না রেখে আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের বাগানে বসবার মতো তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা বাড়ি ছেড়ে আজকের এই মাহফিলে নিজের ঘর বাড়ি, গরু ভেড়া ছাগল সম্পদ রেখে এই মাহফিলে যারা আসলো, আল্লাহ তুমি তাদের সম্পদকে হেফাজত করিও। বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এই মাহফিলে আসলে বলেন তো লাভ না ক্ষতি? এত সুন্দর আয়োজন যুবকরা করলো, চাইলেই তারা একটা গানের আয়োজনও করতে পারত। তবে গানের আয়োজন করলে মোটামুটি জায়গায় সম্ভব হইতো না। এই জায়গায় কোয়েল দিতেছেন না, যদি গান হইতো বলেন তো এই মাঠে জায়গা হইতো? এই এলাকার মানুষ কি এই কয়জন না আরো আছে? আমি এমনও কথা শুনছি, অনেক মুরব্বীরা বলে কয় হুজুর গান ওয়াজ না দিয়া গান দেন টেহা দিব। হ্যাঁ আছে, এরম পাগলা আছে। ইজ্জত মাইরো না। মুহতারাম হাজিরিন, মুরব্বী বলুক আর যুবক বলুক, গানের জন্য উৎসাহ দিল মানে সে জাহান্নামে যাওয়ার লেগে উৎসাহ দিল। আর যে জাহান্নামে যাওয়ার লেগে উৎসাহ দেয়, এটার লেগে নতুন করে আল্লাহ জাহান্নাম বানাইতেছে নতুন করে। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, রাসূলের ভাষায় গল্প না,
হাদিসের ভাষায় আজকের এই মাহফিলটা জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে তো সবাই আসতে পারবে না। আপনাদের এই মাঝগ্রামের সব মানুষ কি জান্নাতে যাইব? এক পরিবারের সবাইকে জান্নাতে যাইব? সবাই যেতে পারবে না। তো এই মাহফিলে যারা আসছে তারা ইচ্ছা করে আসে নাই, আল্লাহ তাদেরকে পছন্দ করছে, এজন্য আসতে পারছে। তা মুহতারাম হাজিরিন, আসলে চর অঞ্চলে মানুষ এত কম হয়, চরের মাহফিলগুলোতে সবচাইতে মানুষ বেশি হয়। কিন্তু আপনাদের এখানে যেটা ব্যতিক্রম দেখলাম, আমরা কিন্তু সব জায়গায় মাহফিল করি, আলো কোন আর অন্ধকার কোন। এমন চরেও গেছি, মনে করেন এখানে তো নৌকা দিয়ে 2 মিনিট এফার করছে। মানিকগঞ্জের এমন জায়গায় গেছি আমি, ইলিশ মাছ ধরে, এটা নৌকার সাইজ হইল যে এমন লম্বা হইল ওই পর্যন্ত। খালি আল্লাহ আল্লাহ করতে গেছে, আল্লাহ জীবনটা ভিক্ষা দেওয়ার, জীবনে আইতাম না এলাকায়। লাইট নাই, কিছুই নাই, এমন অন্ধকার আর টান কি ফানি এমন করে আর এমন করে। আমি তো আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ জীবনের কাজ কাঁদে আর জীবনে মজা আইতাম না এলাকায়। ওই এলাকায় দিই মানুষ যায়, দিই মনে হইল যেন এই এলাকার মানুষগুলি কোরআনের জন্য, আলেমদের জন্য পাগল। কিন্তু আপনাদের এই চর অঞ্চলে আমি ব্যতিক্রম দেখলাম, যে এমন মানুষ। অথচ গণবসতি এলাকা আমি যতটুকু দেখলাম, গণবসতি আছে না, কারণ এরা কি গরু চুরে নেবে ওদিকে এবারে তাই না নাকি? হ্যাঁ, এই সুর একটা মাইরা লাইবে না, ধরতে এবার সিস্টেম করে। আমরা যাত্রা বাড়ি, আপনি কই পড়ছেন? আপনি যে কবিতা কইছেন, এটা কই শিখছেন? হ্যাঁ, একা একাই শিখছেন? তাই লেখার কাছে কে? জামিল সাহেব? আচ্ছা, যাই হোক, আপনার এটা পড়া দেখে আমার মনে হয়ে গেছে, এটা আমাদেরকে ছোটোবেলায় আমি যখন ওয়াজ শিখি তখন এটা ট্রেনিং দিছিলাম আমরা। সুর একটা মাইরা লাইবেন, এনে ওয়াশ টোয়াশে তো করা দরকার না। আবার করেন না হুজুর এটা আপনি কই পাইছেন, ফাউন্ড টাউন বুঝি না, মাইরার উপরে কোনো ওষুধ নাই। আমার এলাকায় ব্যাপক ডাকাতি হইতো। ত্রিশাল, ময়মনসিংহ ত্রিশাল নাম শুনছেন না? ওটা কামি ডাহাতি এলাকা ছিল। একদিন রাতের বেলা বাসে ডাকাতি করছে, ফজর হয়ে গেছে ডাকাতি করতে করতে। এখন ফজর যখন আজান যখন হয়েছে, সুর তো যাওয়ার জায়গা নাই, সুর যায় সব এই জায়গায় ওই জায়গায়, বিলের ওই জায়গায় যায় লুকাইছে। এলাকার মানুষ গিরা যেমনে পাইছে এমনি মাইরা লাইছে, মায়া নাই। কেউ ইট দিয়া কিচ্ছা মারছে, কেউ বাঁশ দিয়া বেরিয়ে মারছে, কেউ বাঁশের ডুম দিয়ে মারছে। এরম নজিরবিহীন একটা মায়ের যদি দিতারেন, গরু যদি সুরে নিছে এটি মাঝে মাঝে দিয়া যাইব। আর ধরতে যদি গুমান খাই আলমগিটা বিন দেয়া, তাহলে কেমন টের পাইবেন? আপনি সুর ধরবেন, কষ্ট করতে হইব না। আপনি ছাত্র জমানায় ঘুমায়, এত বড় বিল্ডিং যাত্রাবাড়ি মাদ্রাসায় খালি মোবাইল চুরি হয়। একদিন আমরা চিন্তা করছি, তাও চুরি হয় কোন টাইমে? নামাজের টাইমে। আচ্ছা, গড় তালা লাগায় থই যায়, এখন চুরি করে কাটারে। আল্লাহর কি কাম, নামাজ যায়। কিন্তু একদিন আমাদেরই একজনটা আমরা কইছি, তুই এই বিল্ডিংয়ের নিচে লুকায় থাকবি। যখন সবাই নামাজে গেছি, একজন বারোয়া মোবাইল চুরি করে, 2টা এমন মাইট দিছে, আল্লাহর রহমত ওই বছর আর চুরি হয়েছে না। যাই হোক, এটা ওয়াজের বিষয় না, এটা একটু কইলাম আর কি। তো মুহতারাম হাজিরিন, খুব বেশি লম্বা সময় নষ্ট করব না, আলোচনায় যাওয়ার পূর্বে 2টি কথা বলবো। প্রথম নম্বর কথা, বয়ান শুনবো, আমার আপনার নিয়ত থাকবে 2টা। বলেন তো কয়টা? 2টা। এইটা যুব সমাজের মাহফিল, এটার সঙ্গে কতজন যুবক আছে? 40 জন যুবকের কয়জন আছেন? হাত তোলেন দিয়ে এনে। 2, 4, 6, 8, 20 জন আছে। আর 20 জন না হওয়া পর্যন্ত ওয়াজ হইতো না। তাড়াতাড়ি ফোন লাগাও। বিদেশে
আল্লাহ বিদেশের মাটিতে যারা আছে তাদেরকে হেফাজতে রাখো, বলেন আমিন। নিয়ত থাকবে দুইটা। প্রথম নম্বর নিয়ত, আজকের মাহফিলের বয়ান বুঝবো। প্রথম নম্বর নিয়ত কি? আমার মাহফিলে কিন্তু এর চাইতে অনেক বেশি মানুষ স্টেজেই থাকে, তারপরে অন্যের কম মানুষ দেখে আমার মন খারাপ না, ভাল লাগতেছে আপনাদের দেখে আমার, বুঝছেন নি? এর লিগে আমি ঠান্ডা ঠান্ডাই ওয়াজ করতেছি, আস্তে আস্তে আগামনে। মাইকটাও ভালো, এরা মনে খুব পারদর্শী, গান চালাও বেশি না। বয়ান শুনবো, নিয়ত থাকবে দুইটা। বলেন নিয়ত কয়টা? প্রথম নম্বর নিয়ত, আজকের মাহফিলের বয়ান বুঝবো। দ্বিতীয় নম্বর নিয়ত, আজকের মাহফিলের বয়ান মানবার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই দুই নিয়ত ছাড়া অন্য কোনো নিয়ত যেন না থাকে। রাজি আছেন ইনশাআল্লাহ? দ্বিতীয় নম্বর কথা, যতক্ষণ বসা থাকবো মনে করব আমি একটা ক্লাসে বসছি। বলেন কোথায় বসছি? ক্লাসে বসলে যারা কথা বলে তারা কিন্তু ক্লাস বুঝে না। যারা বাদাম চানাচুর খায় এরা ক্লাস বুঝে না। যারা ক্লাস থেকে বারবার উঠে বাহিরে যায় আসে এরাও কিন্তু ক্লাস বুঝে। সুতরাং আমরা সবাই মনে করব ক্লাসে বসছি, একদম নিরিবিলি ঠান্ডা মাথায় 1 ঘন্টা, এখন থেকে নিয়ে 1 ঘন্টা কথা বলবো। খুব খেয়াল করে বুঝবার নিয়তে, মানবার নিয়তে শুনতে কারা কারা রাজি আছেন একটু দুইটা হাত উঁচা করে মালিককে দেখায়া এনো ইসলামের শত্রু নেই না, আছে খালি সুর। এনো শত্রু করতে আমরা মানুষ হয়ে যাব। মুহতারাম হাজিরিন, বলেন তো আমার আপনার এই জীবনে গুনাহ আছে না নাই? সবাই সবাই আছে না নাই? কম না বেশি? জীবনে কয়টা ভালো আমল করছি এটা হিসাব করা যাবে, কিন্তু আজকে সকাল থেকে এই পর্যন্ত কার কয়টা গুনাহ হয়েছে এটার কোনো হিসাব কেন নাই? আমরা গুনারে গুনাই মনে করি না। 1 নাম্বার মিছা কথা কওয়া, এটা তো গুনাই না। চরের মধ্যে ঘাস কাটে কো আমি হোটেলে ভাত খাইতেছি গরুর গোশত দিয়া, মোবাইলে কয়, যেমনি কোন কথা কিন্তু মিথ্যা, গুনাহ কিন্তু কবিরা। এরকম ফাইজলামিমূলক মিথ্যা কথা আমাদের সমাজে অহরহ। দ্বিতীয় নাম্বার, আরেকজনের গীবত, এটা তো সার লগে ফিরি, শাস্ত্রলে বইলে সার লগে ফিরি দে। বেপর্দা, মা বোনরাও তো বাস শুনতেছে, স্বামীর খেদমত না করা, এই যে কিছু গুনাহ, এগুলোরে আমাদের কাছে, আমার আপনার কাছে এখন আর গুনাহ মনে হয় না, যার কারণে আমাদের কাছে গুনার কোনো হিসাবই নাই। তো গুনাহ যেহেতু আছে, একটু বলেন তো আমাদের মরণ পিছনে না সামনে? জোরে বলতে হবে, পিছনে না সামনে? আমাদের মরণ যদি সামনে হয়, মরণের পরে আমাদের জায়গার থাকার বাসস্থানের নাম কি? মাশাআল্লাহ। ওই কবরে আমি একদিন চলে যাব, সেটা কখন যাব কারো জানা? এটা এখনো হতে পারে, সকালেও হতে পারে। কবরে যাওয়ার পরে 25 বছরের বয়স বা 70 বছর বা 90 বছর, যে যতটুকু বয়স অতিক্রম করছেন, এই সময়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। যেটা বলেন লাগবে, এই বিশ্বাস যদি থাকে, দিলটা নরম করে বুঝবার নিয়তে, মানবার নিয়তে তওবার আলোচনা করব। কেউ উঠবেন না, মনোযোগ দিয়া বয়ান শুনবো, বুঝবার নিয়তে, মানবার নিয়তে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিনের কান লাগা কথাগুলি শুনবেন। এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা, যুবকরা প্যান্ডেলের বাহিরে, দোকানে, চাষ্টনে, বিভিন্ন কাজে ব্যস্ত আছে না, বাবাজি
একজন বাবাজিও আর প্যান্ডেলের বাহিরে থাকবেন না, একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না, একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না। এ বাবাজি, আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত, এই এলাকার জন্য বরকত হতে পারে আমার আল্লাহ আজকের মাহফিলের ওসিলাই আমার আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জবান খুলে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এ বাবাজি, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম না আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনি তো আমাকে মানুষ রূপে সৃজন করে সৃষ্টি করে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, আবার আপনি ইবলিস শয়তানকেও দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ গো, আমি আপনার সাহায্য সহযোগিতা ছাড়া ইবলিসের হাত থেকে রক্ষা পাবো না, শয়তানের দোকা থেকে বাঁচতে পারবো না। আমি আপনার কাছে একটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান জন্মগ্রহণ করলে তাকে শয়তানের দোকা থেকে রক্ষা করার জন্য, ইবলিসের হাত থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রহমতি ফেরেশতা নাজিল করে দিব। চিৎকার দিয়া পড়েন না সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এই বাবাজি, আদম পয়গম্বর আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীতে কোনো আদম সন্তান যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটি নেক আমল করে, ভালো আমল করে, আমি আল্লাহ একটি নেক আমলের বিনিময়ে তাকে 10টি নেকি দিয়া ধন্য করে দিবা। আর যদি কোনো গোলাম শয়তানের দুকাই পয়রাম একটি মাত্র গুনাহ কইরা ফেলায়, তার আমল নামায় একটি মাত্র গুনাহ লেখা হবে। আর যদি গুনার ভুলটা বুঝতে পাইরা আমি আল্লাহর দরবারে তওবা করি, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির গুনাহ মাফ করতে দেরি করব না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আবার আল্লাহকে ডাক দিয়া বলেন, আল্লাহ আপনার কাছে আরেকটু সাহায্য সহযোগিতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, আদম শুনে নাও, পৃথিবীর কোন বান্দা বান্দি জনে তার জীবনের সুরলগ্ন থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ কইরা ফেলা, আর গুনার ভুলটা বুঝতে পাইরা মৃত্যুর আগ মুহূর্তেও যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস দিলে খাটি দিলে তওবা করে, তওবা করতে দেরি আমি আল্লাহ ওই বান্দা বান্দির পড়া জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। বন্ধু, আমার আল্লাহ হইলেন রহমান, আমার আল্লাহ হইলেন মেহেরবান, আমার আল্লাহর চাইতে দয়াময় কেউ নাই। আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে সারেন্ডার হইয়া খালেস দিলে খাটি দিলে তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবেন। সিরাজগঞ্জের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায়া দিন। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযী
الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আর জবান খুলে আওয়াজ দেয়া পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ, এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম বলেন যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ, আল্লাহ বললেন নবী গো আপনি তাদেরকে জানিয়ে দিন লা তাকুনতু মির রাহমাতিল্লাহ, গোলাম আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। এর মানে হইল আমি আল্লাহ তোমারে মাফ করব না, এই রকম ধারণা তুমি কখনো করবা না। এ বাবারা ভাইরা, আল্লাহ কেন বললেন এই কথাটা? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। আল্লাহ কেন সব গুনাহগুলি মাফ করে দিবেন এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ হইলেন দয়াময়, আমার আল্লাহ হইলেন রহমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে দয়াময় পৃথিবীতে কেউ নাই। একটু জবানটা খুলে বলেন দম, গোটা পৃথিবীর সব কিছুর চাইতে দয়ার অধিকারী তিনি কে? আর জবান খুলে বলেন না তিনি কে? রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামা